শনিবার তিন বাহিনীর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকারের জন্য বেরিয়েছেন। মানে এই খবরটি যখন একটি শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হয় তখন থেকে নানা রকম জল্পনা কল্পনা ছড়িয়ে পড়ে। এক পক্ষ বলতে থাকে যে এরা তিন বাহিনীর প্রধান একসাথে গণভোট এবং মানে জাতীয় নির্বাচন কোনটা আগে কোনটা পরে হবে এই নিয়ে ইউনূস সরকারকে চাপ দেওয়ার জন্য এই সাক্ষাৎকারটিতে যাচ্ছেন। এমনটিও বলা হয়, মানে খুবই কি বলবো, খুবই লুডিক্রাসলি এরকম বলা হয় যে তিন প্রধান যাচ্ছেন যাতে ডক্টর ইউনূস ক্ষমতা হস্তান্তর করেন এবং সামরিক বাহিনীর হাতে বা সশস্ত্র বাহিনীর হাতে দেশের দায়িত্ব বুঝিয়ে দিয়ে উনি চলে যান। এরকম কথাবার্তা হতে থাকে। জিনিসটা হাস্যকর বিভিন্ন লেভেলে। মূলত নভেম্বরের 21 তারিখে সশস্ত্র বাহিনী দিবস এবং তিন বাহিনীর প্রধান একসাথে সরকার প্রধানকে আমন্ত্রণ জানাতে যান বিভিন্ন রকমের যে আয়োজন থাকে, অনুষ্ঠানাদি থাকে, সেখানে অংশগ্রহণ করার জন্য। এটা একটা প্রথা হয়ে আসছে, বিগত বছরগুলোতেও আমরা এরকমই দেখে আসি। তো যেহেতু রাজনৈতিক অঙ্গন একটু উত্তপ্ত, নানা রকম গুজব ছড়াতে পারে এবং সংবাদপত্রটি ঠিক যেভাবে বলেছেন যে কোন রকম আমন্ত্রণ জানাননি ডক্টর ইউনূস, ওনারা নিজ উদ্যোগে রওনা দিয়ে দিয়েছেন, এটা এক ধরনের সাসপেন্স ক্রিয়েট করতে পারে। মূল আলোচনায় আসলে আসন্ন নির্বাচন নিয়ে হয়েছে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার কমিটমেন্ট যে একটা উৎসব মুখর এবং ফ্রি ফেয়ার ইলেকশন করবেন, এটাতে তার নিজের কমিটমেন্ট এবং তার সরকারের কমিটমেন্টের কথা জোর দেন। উনি নির্দেশ দেন, কথাটা হচ্ছে নির্দেশ, উনি কোনো অনুরোধ জানান নাই, নির্দেশ দিয়েছিলেন গতকাল যে নিশ্চিন্দ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনীকে তৎপর থাকতে হবে। এ ধরনের নির্দেশনা তারা মেনেই নিয়েছেন এবং তারা নিরাপত্তার ব্যাপারে যে ব্রিফিং করেন, মূল আলোচনা আসলে নিরাপত্তা নিয়েই সীমাবদ্ধ ছিল। যে ব্রিফিং করেন, সেনাবাহিনীর 90,000 সদস্য থাকবেন মাঠে নির্বাচনকালীন, নৌবাহিনীর 2,500 সদস্য থাকবেন এবং বিমান বাহিনীর 1,500 সদস্য থাকবেন। এই তিন বাহিনীর প্রধান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান এবং উনি এয়ার চিফ মার্শাল, এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল, ফুল জেনারেলের সমকক্ষ মোহাম্মদ নাজমুল হাসান, ওনারা মূলত সরকারের প্রতি তাদের আনুগত্যেরও একটা প্রকাশ করেন এবং নানা কারণে যে একটা সেনাবাহিনী এবং সরকারের ভিতরে, সেনাবাহিনী বলতে আমি আসলে পুরো সশস্ত্র বাহিনীকে মিন করছি, সেনাবাহিনীর বিশেষ করে জুলাই সনদ এবং যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মানবাধিকার বিষয়ক ট্রাইব্যুনালের যে রায় অনুযায়ী যে 15 জন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা এখন বন্দী অবস্থায় আছেন ইত্যাদি নানা কারণে এক ধরনের শীতলতার আভাস পাওয়া যাচ্ছিল সরকার এবং সরকারের একটি গুরুত্বপূর্ণ অংশ সশস্ত্র বাহিনীর মধ্যে। তো এটাও এক ধরনের যে আন্ডারস্ট্যান্ডিং এ এসছে দুপক্ষ, এটা বোঝা গেল। জেনারেল ওয়াকার সেই মে মাসের পর থেকে মনে হয় না খুব একটা জোরালো বক্তব্য সরকারের বিরুদ্ধে, বা সরকারের বিরুদ্ধে বলতে যে সরকারের নানা কাজের সমালোচনা করে বা তাদের অবস্থান পরিষ্কার করে, তাদের সেনাবাহিনী যে এই দায়িত্ব পালন করতে চায় না, ডিসেম্বরের মধ্যে ইলেকশন, বিএনপিও যেরকম বলেছিল যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে, সেনাবাহিনীও কিন্তু এরকম একটা কথা বলেছিল, সেনাপ্রধান নিজেই বলেছিলেন। তো শেষ পর্যন্ত সেটা হয় নাই এবং তার অনেকেই বলেছেন যে ওয়াকারুজ্জামান
আসলে সিভিলিয়ান নেতৃত্ব মেনে না নিয়ে এক ধরনের ঔদ্ধত্য দেখিয়েছেন। আর উনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যথাযথ সম্মান করেন নাই, এরকম অভিযোগও উঠেছে। এবং উনি তার এখতিয়ার বহির্ভূত নানা রকম কথাবার্তা বলেছেন, যেমন নির্বাচন নিয়ে সাধারণত সেনা প্রধানের বলার কিছু থাকে না, কিন্তু উনি বলেছেন। তো এখন তো আসলে ঠিক সেই স্বাভাবিক পরিস্থিতি নাই, এবং আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী শাসনামলও নাই এখন। এবং গণ অভ্যুত্থানের পক্ষের একটি শক্তি ছিল সেনাবাহিনী, তার কিছু এলিমেন্টস ছিল শেখ হাসিনাকে শেষ অবধি সমর্থন করে গেছে, কিন্তু একটা পর্যায়ের পরে সেনাবাহিনী গুলি চালাতে অস্বীকার করে, এবং সেনাপ্রধানও অনেকটা তার বাহিনীর মনোভাব বুঝতে পেরে উনি সরাসরি নির্দেশ দেন যে আর গুলি চলবে না, বা সেনাবাহিনী কোনো নিজেদেরকে কলঙ্কিত করবে না ছাত্র জনতাকে হত্যা করে। তো এর ফলে কিছুটা একটি, এবং উনি 5ই আগস্টের পরে উনি বলেন যে আমি দায়িত্ব নিলাম, মানে এইসব কারণে ওনার কিছু এখতিয়ার তো থাকেই দেশের পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য। এবং উনি ঠিক শান্তিকালীন বা খুব স্বাভাবিক পরিস্থিতিতে উনি সেনাবাহিনী প্রধান নয়। ওনার যে 5ই আগস্টে ওনার যে টেলিভিশনের ভাষণটি, এটিও জনগণকে আশ্বস্ত করেছিল। এবং উনি যে আত্মীয়তার সূত্র হোক আর যে কারণেই হোক, শেখ হাসিনার ক্লোজ একসময় হয়ে থাকলেও উনি তার বিবেকের তাড়নায় উনি এবং তার বাহিনীর মনোভাবকে উপলব্ধি করতে পেরে উনি একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। তো গতকালের আলোচনায় ফিরে আসি, যে গতকালের আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেশ দৃঢ় মনে হয়েছে যে উনি নির্বাচনটি যাতে অবশ্যই সুষ্ঠুভাবে হয়, এবং কোনো রকম বাধার সামনে উনি নতজানু হবেন না, এটা বোঝা গেছে। এবং সেনাবাহিনীর 3 প্রধানের, মানে সশস্ত্র বাহিনীর 3 প্রধানের উপস্থিতি এটা প্রমাণ করে যে সশস্ত্র বাহিনীও তার পেছনে আছে।